যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ঘিরে এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার বা এএপিআই জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়ছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে অধিকাংশ এএপিআই প্রাপ্তবয়স্ক মনে করেন যুক্তরাষ্ট্র আর আগের মতো অভিবাসীদের জন্য ভালো গন্তব্য নয়। রিপোর্ট করছেন লুৎফর রহমান সোহাগ। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির প্রভাবে এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার সম্প্রদায় যে অনিশ্চয়তায় পড়েছে সে চিত্র ধরা পড়েছে এপি নর্ক এবং এএপিআই ডাটার যৌথ জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষ বলেছেন গত এক বছরে তারা বা তাদের পরিচিত কেউ আটক, বহিষ্কার, ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা অভিবাসন সংক্রান্ত কারণে দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হয়েছেন। 60% এএপিআই প্রাপ্তবয়স্ক মনে করেন যুক্তরাষ্ট্র একসময় অভিবাসীদের জন্য ভালো দেশ থাকলেও এখন আর তেমন নয়। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এবং নাগরিকত্ব পাওয়া অনেক অভিবাসীও এখন দেশটিতে নিজেদের অবস্থান নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। জরিপে অংশগ্রহণকারীদের কেউ কেউ জানান অভিবাসন অভিযান নিয়ে নানা খবর দেখে তারা সবসময় নাগরিকত্ব ও বৈধতার কাগজপত্র সঙ্গে রাখছেন। জরিপে আরও দেখা গেছে এএপিআই জনগোষ্ঠীর কাছে তাদের পারিবারিক শিকড় ও সাংস্কৃতিক পরিচয় আমেরিকান পরিচয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এদিকে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই দেশের অগ্রগতিতে গর্বিত হলেও অভিবাসন ও বৈচিত্র্য বিরোধী নীতির কারণে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এপ্রিলে পরিচালিত এই জরিপে যুক্তরাষ্ট্রের 1075 জন এশিয়ান আমেরিকান, নেটিভ হাওয়াইয়ান এবং প্যাসিফিক আইল্যান্ডার প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপের ফলাফল বলছে অভিবাসন ইস্যু শুধু নীতিগত নয়, বরং যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী সম্প্রদায়ের আত্মপরিচয় ও ভবিষ্যৎ ভাবনাকেও প্রভাবিত করছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।